কমলিকা, তোমার চেয়ে আমার জীবন ধন্য। হয়তো এটাই ছিল কপালে আমার, যে আজকে আমি এক কুল ভেঙে আরেক কুলে এসে ঠেকেছি। হয়তো এটাই আমার ভাগ্যে ছিল। অনেকক্ষণ হাঁটলাম, এবার একটু বসি, পাও ব্যথা হয়ে গেছে। বসো, এইখানটাতেই বসি। কমলিকা, তোমার মনে পড়ে সেদিন যে অফিসে তোমাকে বলেছিলাম একটা গল্পের কথা? আসলে কি জানো, আমি যখনই যাকে কাছে পাওয়ার চেষ্টা করেছি সে আমার থেকে দূরে সরে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তার ছবিটার সঙ্গে তোমার মধ্যে বহু মিল আছে। আর তাই তো তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। এতে যদি তোমার স্বামী মাঝখানে এসে দাঁড়াতো, তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতাম। জানো তো, আমি জানতাম যে হয়তো তুমি এমন একটা কাজ করতে চলেছ, এই জন্য আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। কিন্তু আমি আজ পাথর হয়েই আছি। জীবনে হয়তো পাথর হয়েই বেঁচে থাকতে হবে আমাকে। ও কমলিকা, অনেকক্ষণ বসে গল্প করলাম, বুঝেছি তোমার মুড অফ হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, কিছু খাবার নিয়ে আসি। তুমি একটু বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বসো। হ্যাঁ, তোমার কি কাট কাটা হলো? এই নাও চা। তুমি হাতটা ধুলে না? আমার মাথাটাও না গেছে। দাও জল দাও। মাথাটা তোমার যাবেই। তুমি সকাল থেকে সেই বন্ধুর কথাই ভেবে যাচ্ছ। চলো না, পার্কের থেকে ঘুরে আসি। হ্যাঁ, আমিও ভাবছি পার্কে যাব। ওই নন্দুদারা পার্কে ওই পাগলটাকে দেখেছে। কি বলছো, সত্যি? হ্যাঁ। নেই, কিচ্ছু নেই। আইসক্রিম পেয়েছি। শোনো, তুমি আইসক্রিম খুব পছন্দ করো, এই না তোমার জন্য আইসক্রিম। দেখো, তোমার ফেভারিট আইসক্রিম নিয়ে এসেছি। কি করছো? সেই থেকে ফোনটা ঘেটেই যাচ্ছ। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি তো এখন অফিসে বেরোচ্ছি। আরে বাবা, আমি ব্যবসার হিসেব দেখছি গো। ঠিক আছে, বেরো তাহলে। আমি কিন্তু পেছন থেকে ডাকিনি। হ্যাঁ, ভেবো না আমি পেছন থেকে ডেকেছি। তুমি অফিসে যাচ্ছ, পেছন থেকে ডাকছি না। কিন্তু কাশিটা শুনে না বলে পাচ্ছি না। তুমি কিন্তু তোমার ফেভারিট খাবার আইসক্রিম কিন্তু খেও না শোনা, তোমার কিন্তু ঠান্ডা লেগেছে। খাবো না। আবার লোভ সামলাতে পারো না। বাবা, গাড়িটা পেছনে না, যে মহিলাটা
বাড়ি আসবো। কি ম্যাডাম, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, আপনি এখান থেকে যাচ্ছেন? হ্যাঁ, ওই দেখুন না, পর্যন্ত যাচ্ছিলাম আর কি। দেখুন না, গাড়িটা খারাপ হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। কি যে করি, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, কিছুতেই ঠিক হচ্ছে না। কি হলো, হঠাৎ করে থেমে গেল মাঝ রাস্তায়। এখন অফিসে যেতে আমার দেরি হয়ে গেল। যদি মনে কিছু না করেন তাহলে আমার গাড়িতে আপনি আসতে পারেন। না না, ঠিক আছে, আমি দেখি কাউকে পাই নাকি, তাহলে তাকে দিয়ে গাড়িটা ঠিক করাতে পারি নাকি দেখি। আরে চলে আসুন আমার গাড়িতে, অফিসের তো না, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি আমি কিছুক্ষণ চেষ্টা করি, না হলে কাউকে ডেকে নেবো, দেখি ঠিক হয় নাকি। কোথায় ঠিক আছে? আরে যাবেন তো আমারই অফিসে, চলে আসুন চলে আসুন আমার অফিসে গাড়িতে। যাবো, কিন্তু অফিসের মিটিং এর কিন্তু দেরি হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে চলে আসুন আমার গাড়িতে। সে তো বুঝতে পারছি, কিন্তু আসুন আসুন, ঠিক আছে নাহলে ক্ষতি আপনারই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গাড়িটা আসুন থাকে। ড্রাইভার দা, একটু গেটটা খুলে দিন না। আসুন আসুন আসুন। দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো এগো। কমলিকা, সময়টা বড় অদ্ভুত। কখনো কখনো ঝকঝকে পরিষ্কার জায়গাকেও এক নিমেষে অন্ধকারে নেমে যেতে পারে, আবার কখনো কখনো সেই অন্ধকার স্থানটি এক মুহূর্তে আলোকময় হয়ে যেতে পারে। আমি ভুল বললাম কিছু? ভাগ্যে যেটা আছে স্যার, সেটাই তো হবে, সেটার বাইরে তো কিছু হবে না। তাই বলে সব ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে ম্যাডাম। কর্মের ফলেই তো ভাগ্যের পরিবর্তন। জানি না, হয়তো হবে। বলছিলাম, অনেক সময় মানুষ অন্ধ হয়ে যায়, সামনে যেচে আসা ভালো জিনিসগুলোকে চিনতে পারে না। সময় থাকতে বোঝে না মানুষ, সময় পার হয়ে যাওয়ার পরে সে বুঝতে পারে। তখন কিছুই আর করার থাকে না। আপনার মতো জ্ঞানী মানুষ কজন আছে যে সময় রেখে বুঝতে পারবে? তো আপনি আগেই বুঝতে পেরেছেন সেটা। সেই কারণেই তো তোমায় বলছি, তুমি তোমার ফিউচারটাকে নিয়ে ভাবো। সামনে সময় অনেক বাকি। এই তুমি খাচ্ছ না কেন? আরে আইসক্রিম তো টপ টপ করে গলে গলে পড়ছে। কিন্তু আমি না আইসক্রিম খাওয়ার আজকে কোনো মুডই নেই, আমার না খেতে ইচ্ছে করছে না। এই দেখো, এই আবার কি হলো? ইচ্ছে করছে না গো। আরে আমি তো তোমার ফেভারিট ডিশটাই নিয়ে এসেছি। আর জোর করো না, আমার ঠিক ভালো লাগছে না আজকে। ওকে 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 ওকে, ঠিক আছে। এই তাহলে তুমি একটু বসো, আমি এক্ষুনি বাদাম নিয়ে আসছি। বসো, হ্যাঁ, এক্ষুনি আসছি। আরে কমলিকা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন, প্লিজ সিট ডাউন। এসো এসো এসো, বসো বসো বসো। তুমি জানো না কমলিকা, তুমি আসার পর থেকে অফিসটা একদম গড় ঘর করে এগোচ্ছে। বলছি
শুধু অফিসের কাজকর্ম করলেই হবে? একটু পার্সোনাল দিকটাও তো একটু দেখতে হয় নাকি? কি বললেন বুঝতে পারি না, বুঝিয়ে বলুন তাই তো। ঠিক বুঝতে পারি না আপনি কি বললেন আমাকে। ও কমলিকা, তুমি সত্যি তুমি তো বেবি এই ক্লাসে নতুন নও। কিছুই করতে হবে না, শুধু স্থান পরিবর্তন করতে হবে। অফিসের হাকিম স্বয়ং তোমার হাত ধরে তোমাকে অনুরোধ করছে, সেই হাতটা ধরতে তোমার এত সংকোচ কেন? আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম, অফিসে আসার প্রথম দিন থেকে আমার মনে হয়েছে যে কিছু প্লিজ স্যার আমাকে একটু বোঝার চেষ্টা করুন। এই কথাটা যদি ঘুরিয়ে আমি বলি তোমাকে, তখন তুমি কি বলবে? একটা কথা বলবো কমলিকা? হ্যাঁ বলুন। বসো। তোমাকে একটা গল্প বলি কমলিকা, মন দিয়ে শুনবে। একটি মেয়ে ছিল, তোমারই মতো। স্যার তাহলে এখন উঠছি, অনেকটা দেরি হয়ে যাবে। কমলিকা, তুমি কোথায় জানো না, আমার যে জিনিস পছন্দ হয় সেই জিনিসটাকে কিন্তু আমি হাসিল করেই ছাড়ি। আমার কথাটা একটু ভেবে দেখো। ঠিক আছে স্যার। আমি পারলাম না এই সম্পর্কটা থাকতে, আমি বেরিয়ে গেলাম। কমলিকা কোথায় গেলে? তুমি তো ডাকলে না, বাইরে গেলে? কমলিকা তোমায় ভালোবাসা জানাবার মুখ নেই আমার। কি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল আমার অনেক, ভগবান আমার সেটার সাথ দেয়নি গো। এর জন্য আমি সব ছেড়েই চলে গেলাম। ভগবান আমার সাথ কেনই বা দেবে? পোড়া কপাল নিয়ে তো এই পৃথিবীতে জন্মেছি না, এর জন্য তোমার সাথে থাকা হয়তো হলো না আমার। তুমি অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিয়ে অচিন্ত তোমাকে বাঁচাতে গিয়ে আমার এই পথটাই বেছে নিতে হলো। এছাড়া আমার কোনো পথ ছিল না অচিন্ত, এছাড়া আমার কোনো পথ ছিল না অচিন্ত। বাহ,
কি বললে? আমি অন্য একজনাকে বিয়ে করব? কি লেগেছ তুমি? নাও, পাশেই ছিল বাদামের দোকান, এই নাও। জানো কমলিকা, এই পার্কে বসে বাদাম খাওয়ার মজাই একটা আলাদা। এই নাও, চুপ করে থাকলে হবে না কিন্তু, হ্যাঁ, হাত চালাতে হবে। এই নাও, আমি খুলে দেবো? দাও। কি আর করব, বউ করে যখন নিয়ে এসছি তখন তো এটা করতেই হয়। এই নাও। ওখানে পরিচিত গণেশদা ছিল, ওরও বাদাম খাওয়ার খুব ইচ্ছে, তাকে দেবো? ডাকবো? ডাকো। থাক, এখন কিছুক্ষণ আমরা বসি, তারপরে। জানো আজকে অফিসে না ওই সুকান্ত বাবু বলছিল বাদাম বাদাম খাচ্ছ? দে না বাদাম আমাকে, আমার না খুব খিদে, আমার দে না বাদাম, দে না, দে না, দুটো বাদাম দে আমাকে, দে না, দে না। এই নাও। তুমি বলেছিলে পার্কে পাগলটা আছে, কই পাগলটাকে তো দেখতে পাচ্ছি না। আমি তো জানি যে এখানে আছে, কিন্তু চলো তো কারোর কাছে জিজ্ঞাসা করি তাহলে যে চলো পাগলটা, দেখি। চলো দেখি কোথাও পাগলটাকে একটু জিজ্ঞাসা করি যে কোথাও আছে কিনা। পাগলটাকে তো রাখানো, দেখো কত সুন্দর জায়গাটা। এক্সকিউজ মি দাদা, ইয়েস। এখানে কোনো পাগলকে দেখেছেন? হ্যাঁ, একটা হতচ্ছাড়া পাগল এসেছিল আমরা যখন ওখানে বাদাম খাচ্ছিলাম তুমি তখন। এমন করে বলছো কেন? কেমন করে বলবো শোনা? তুমি কেন, তোমার কাছে বাদামটা কেড়ে খেয়েছিল? স্যার একটা কথা বলি, পৃথিবীতে কেউ পাগলের জন্মায় না। দেখুন, আপনি জিজ্ঞাসা করেছেন, আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আপনার কাছ থেকে কোনো নীতি কথা আমি শুনতে আসি। চলো। আপনাদের মতো মানুষই পাগল বানায়।
ঠিক আছে? জানো তো ওই ভদ্রলোকের সঙ্গে যে মেয়েটা ছিল ওই কিন্তু কমলিকা। কি বলছো? তুমি তখন কিছু বললে না তো? সেই পাগলটা? সে পাগলটা, সে পাগলটা। এতো ঠান্ডা লাগছে, চাদরও তো নিয়ে আসিনি। চলো তো ওকে নিয়ে যাও, চলো তো নিয়ে যাও, চলো চলো তো নিয়ে যাও।